নমস্কার সুধী শ্রোতা এবং দর্শকবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাইয়ে আজকে আমি অনুরুদ্ধ হয়ে হাইলাকান্দির একটি বিশিষ্ট দেবীস্থানের কথা সম্পর্কে সামান্য কিছু বক্তব্য রাখছি। হাইলাকান্দি শহরের পশ্চিম প্রান্তে 14 নম্বর ওয়ার্ডের ধলেশ্বরী নদীর তীরে একটি উঁচু জায়গাতে এই দেবীস্থানটি অবস্থিত। এই দেবীস্থানটির নাম হল শ্রী শ্রী লালসা বিশ্বেশ্বরী থান। আমার পূর্বপুরুষ হাইলাকান্দির স্বনামধন্য বিখ্যাত জমিদার বংশ, তিনি জমিদারি অর্জন করেছিলেন নিজের সাহস, শৌর্য এবং বীরত্ব, ধৈর্য, অধ্যবসায় ইত্যাদি বহুবিধ গুণের জন্য। সেই কিংবদন্তি হয়ে যাওয়া, জীবদ্দশায় কিংবদন্তি হয়ে যাওয়া আমার পূর্বপুরুষ, আমার পরম শ্রদ্ধ প্রপিতামহ রায়বাহাদুর হরিচরণ চক্রবর্তী স্বপ্নে এই দেবীর প্রত্যাদেশ লাভ করে এখানে এসে তখন তিনি মিজোরামে উচ্চপদে সরকারি কর্মে নিয়োজিত ছিলেন। তিনি 37 বছর বয়সে, তিনি 37 বছর বয়সে তিনি রায়বাহাদুর উপাধি, সরকারি সম্মান ইত্যাদি পান। 37 বছর বয়সে রায়বাহাদুর উপাধি, সরকারি সম্মান ইত্যাদি প্রভূত সম্মান লাভ করে একজন বিশিষ্ট ব্যক্তি অঞ্চলের বলে পরিগণিত হন। রায়বাহাদুর তখন তার আরবি অশ্বে আরোহণ করে মিজোরামের দক্ষিণ প্রান্ত থেকে হাইলাকান্দি ফিরছিলেন। তখন একদিন একটি পাহাড়ি স্থানে, মিজোরামের কলশিপ ডিস্ট্রিক্টে একটি পাহাড়ি স্থানে, তারা একটি নদীর পাড়ে তিনি ঘোড়াকে দানা পানি দিয়ে তিনি একটি বড় গাছের তলায় একটু বিশ্রামে গিয়েছিলেন। ঠিক তখন দেবী লালসা তার সামনে আবির্ভূত হন। আবির্ভূত হয়ে, এটা কিন্তু দিন দুপুরের ব্যাপার, আবির্ভূত হয়ে তাকে নির্দেশ দেন যে হাইলাকান্দি শহরে তোমার বসত বাড়ির দক্ষিণ পশ্চিমে ধলেশ্বরী নদীতে একটা উঁচু জায়গা দেখবে, একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ আছে, সেই বৃক্ষে আমার অধিষ্ঠান, আমি তোমার হাতে প্রতিষ্ঠিতা হতে চাই। রায়বাহাদুর তৎক্ষণাৎ ঘোড়াকে দানা পানি খাওয়ার শেষ করে নিয়ে তিনি ঘোড়ায় চড়ে হাইলাকান্দি চলে আসেন। বেশ রাত্র হয়েছিল হাইলাকান্দি পৌঁছতে। তারপরে পরের দিন ভোরবেলা তিনি প্রথমে স্নান সেরে উক্ত স্থানে গিয়ে এখানে সত্যি একটা বিশাল অশ্বত্থ বৃক্ষ আছে। সেই অশ্বত্থ বৃক্ষে তিনি দেবীর উপস্থিতি দেখতে পেলেন। দেবী কিন্তু শক্তির দেবী হলেও তিনি শ্বেতশুভ্র বসনা, একটি বাম হস্তে একটি শিশু, 1 বছরের ভিতরে একটি শিশু সন্তান খুলে নিয়ে এই তার মূর্তি। রক্তাম্বরা লাল কাপড় চেলি পরা কোনো মূর্তি নয়। এই সম্বন্ধে অনেক ভুল ধারণা প্রকাশিত হয়েছে লোকের মুখে মুখে। এখন 1858 খ্রিস্টাব্দে দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন। দেবীর প্রত্যাদেশ পেয়ে সেই থেকে এই দেবীর পূজা অর্চনা তিনি নিজে প্রত্যেক অমাবস্যা এবং অন্যান্য তিথি পুজো করতেন। তারপর ধারাবাহিকভাবে এই রায় সাহেব বাড়ি থেকে দেবীর পূজা প্রত্যেক বছর একদিন হয়ে আসত। দেবী শান্তির দেবী, তিনি কোনো কোলাহল হট্টগোল পছন্দ করেন না। তিনি আসলে বনদেবী দুর্গা। এই বনদেবী দুর্গা এখন যথেষ্ট পরিচিতি ঘটেছে। এখন হাইলাকান্দিতে বিয়ের পানখিলি, তারপরে দেবীর কাছে বিয়ের আগে পানখিলি ইত্যাদি অনুষ্ঠান দেবীর ওখানে আসে। প্রায়ই দেখা যায়
টুকটুকে প্রসেশন করে বাদ্যভণ্ড সহকারে লোকেরা সেই দেবীকে ইয়ে করে যান। দেবী খুবই জাগ্রতা, কামনা বাক্যে দেবীর কাছে প্রার্থনা করলে তিনি সব প্রার্থনা পূরণ করেন। এই দেবী মাহাত্ম্য এখন ক্রমশ বর্ধমান। প্রত্যেক বছর বিশেষত শীতকালে একদিন মহাসমারোহে কীর্তন অনুষ্ঠিত হয়, পুজো অনুষ্ঠিত হয়। সেই দিন এখানে একটা ছোটোখাটো মেলা বেড়ে যায়। প্রত্যেক বছর মেলার পরিসর বৃদ্ধি পাচ্ছে। সংক্ষেপে এইটুকু আপনাদের আজকে আমি এই ভিডিও একটি পার্টির অনুরুদ্ধ হয়ে এই কথা বললাম। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। নমস্কার, ধন্যবাদ।